উড়ো আপদ। সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের গল্প উড়ো আপদ। সন্ধ্যা হয় হয়। চাকরির চেষ্টায় সারাদিন এ অফিসে ও অফিসে ধর্ণা দিয়ে নিষ্ফল হতাশে শুষ্ক মলিন মুখে বিমান পথে চলেছে। মনে হচ্ছে বাস আর লরির ধাক্কায় প্রত্যহ এত লোক কলকাতার পথে প্রাণ দিচ্ছে, বাস লরিগুলো তাকে কেন ধাক্কা দেয় না? এমএ পাশ করেছে, মুরব্বি নেই, জানে মুরব্বির জোর না থাকলে এ যুগে কারো কিচ্ছু হয় না। তবু কেরানিগিরি বা স্কুল মাস্টারই না হোক, কোনো ছাপাখানায় প্রুফ দেখার চাকরি তাও জোটে না। সকলে বলে কাজ জানে এমন লোক চাই, কাজে এক্সপিরিয়েন্স আছে এমন লোক। কিন্তু কাজ করতে করতেই তো তবে মানুষের এক্সপিরিয়েন্স হয়। কাজ দাও, দিয়ে দেখো পারি কিনা, তা না হয় স্রেফ হাঁকিয়ে দেওয়া। খিদে পেট জ্বলছে, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ। বিমানের বাড়ি গ্রামে, কলকাতায় এক আত্মীয়ের বাড়িতে থাকে। আত্মীয়টির 5টি ছেলে মেয়ে, তাদের দুবেলা পড়ায় বিনা মাহিনায়। তার জন্য আত্মীয় দিয়েছেন তাকে গৃহে আশ্রয়। দুবেলা দুটো খেতে দেন। বাড়ি থেকে সে আনায় মাসে মাসে গোটা 10 টাকা। সেই টাকায় চা আর বিস্কুট কিনে খায়, প্রয়োজনে জামা কাপড় কেনে, আর চাকরির চেষ্টায় সারাদিন এখানে ওখানে ঘোরে। এই তার রুটিন। পথে চলেছে বিমান। খিদে তেষ্টা শরীরকে কাতর করে তুলেছে। পকেটে এখনো কিছু পুঁজি আছে, সামান্য পুঁজি। কোনো সস্তা রেস্তোরাঁ পেলে কিছু খেয়ে নিত। হঠাৎ চোখে পড়ল ফুটপাতের গায়ে জীর্ণ স্যাঁতস্যাঁতে একখানা বাড়ির গায়ে সাইনবোর্ড, রেস্টুরেন্ট। বিমান ঢুকে পড়ল সেখানে। একটা বড় ঘর, মাঝে কাঠের পার্টিশন। ঘরে ঢুকে দেখে কি ভিড় কি ভিড়। এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় এক কোণে টেবিলের পাশে দুটো চেয়ার খালি। এগিয়ে গিয়ে সেখানে বসে পড়ে। ডাকে, বয়। হাফ প্যান্ট পরা, কালিঝুলি মাখা এক ছোকরা এলো। বিমান বললে, এক পেয়ালা চা আর দুখানা বিস্কুট। বয় চলে গেলে বিমান চেয়ে চেয়ে দেখছে ওসব টেবিলে কি হই হল্লা, খাবার কি ঘটা, ডিম, রোস্ট, চপ, কাটলেট, কেক। এমনি সময় হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো এক ভদ্রলোক। তারই মতো খাকি প্যান্ট পরা, গায়ে সাদা ফুল শার্ট। লোকটা এসেই চারিদিকে তাকালো, তারপর টেবিলের উপরে রাখলো একটা কালি ঝুলি মাখা জীর্ণ হ্যাট আর নিচে একটা ভ্যানিটি ব্যাগ। রেখে বেশ ব্যস্তভাবে বললে, আমার এই দুটো জিনিস রইলো, একটু নজর রাখবেন দয়া করে, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে দাঁড়ানো নয় বসা নয়, লোকটা চকিতে অদৃশ্য হয়ে গেল। কোথায় গেল বিমানের লক্ষ্য নেই। বয় এসে তার টেবিলে রাখলো এক পেয়ালা চা আর সেই সঙ্গে দুখানা বিস্কুট। চায়ের পেয়ালায় একটি চুমুক দিয়ে পেয়ালা টেবিলে রেখে চায়ে একখানা বিস্কুট ডোবালো বিমান। সঙ্গে সঙ্গে নাটক শুরু। মোটাসোটা এক মহিলা, কালো রং, হন্তদন্ত হয়ে এসে বসলেন তার সামনের চেয়ারে। বসেই বিমানের উপর যে দৃষ্টি বুলালেন, বিমান শিউরে উঠল। মানুষ জিনিস কিনতে এসে যে চোখে জিনিস দেখে, কোণে দেখতে এসে মানুষ যে দৃষ্টিতে মেয়েকে নিরীক্ষণ করে, সেই দৃষ্টি। বিমান কুণ্ঠিত হলো। ব্যাপার কি? পর্দা উঠে নাটক হলো শুরু। বিমানের উপর মহিলার দু চোখের অবিচল দৃষ্টি নিবদ্ধ। মহিলা বিড়বিড় করে বকছেন, ঠিক ধরেছি। খাকি প্যান্ট, হাপাতা কোট, এই হ্যাট আর এই আমার ব্যাগ। সর্বনাশ, এ বলে কি? বিমান অবাক হয়ে চেয়ে আছে মহিলার দিকে। মহিলার দৃষ্টি ফেরে না। বিমান বললে, কি হয়েছে, আপনি কি বলছেন? মহিলা বলল, যা বলছি তা বেশ বুঝেছ। ভেবেছিলে আমার চোখে ধুলো দেবে? এত সহজ নয়। ঠিক ধরেছি তোমাকে। ভদ্র বেশেতে ঢুকেছ হোটেলে। বিমান যেন গোলক ধাঁধায় ঢুকেছে। এ কথার মানে? মানে তখনই বোঝা গেল। হোটেলে ঢুকলো উর্দি পরা পুলিশ, তার সঙ্গে আর একজন লোক। সে লোকটা পুলিশকে নিয়ে এলো বিমানের টেবিলের কাছে। বললো, ইনি আমার মেম সাহেব। মেম সাহেব? পুলিশ বলল, মেম সাহেবের কি হয়েছে? মেম সাহেব বললেন, কি আবার হবে, এই লোকটি আমার ব্যাগ চুরি করে পালিয়ে এসে ঢুকেছে এই হোটেলে। সর্বনাশ, পাগল নাকি? বিমান চুরি করেছে ব্যাগ? পুলিশ বললে, কি হয়েছিল? মানে কি করে চুরি করলো বলুন সব কথা। মেম সাহেব বললেন, এখানে ভালো জর্দা পাওয়া যায়। মোটরে করে যেতে যেতে গাড়িখানা থামিয়ে ড্রাইভারকে বললাম,
ওই দোকান থেকে 1 ভরি জর্দা নিয়ে আয়। ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে জর্দা আনতে গিয়েছে, আমি গাড়িতে বসে রাস্তা দেখছি। পাশেই ছিল আমার এই ব্যাগ। ও মা! আর এই লোকটা সাহস বটে, দিন দুপুর বেলায় গাড়ির মধ্যে হাত ঢুকিয়ে আমার ব্যাগ নিয়ে দেছুট। আমিও চিৎকার করে ডাকলাম ড্রাইভারকে। লোকটা এই হোটেলে ঢুকলো দেখলাম। তখন ড্রাইভারকে বললাম, পুলিশ ডাক, আমি হোটেলে যাচ্ছি। তারপর হোটেলে এসে দেখি এ দিব্যি বসে চা খাচ্ছে। এই যে টেবিলের উপরে ওর হ্যাট আর নিচে আমার ব্যাগ। পুলিশ বলল বিমানের দিকে চেয়ে, এই হ্যাট তোমার? না। এই ব্যাগ তোমার? না। তোমার টেবিলে এই হ্যাট এই ব্যাগ এলো কি করে? হ্যাঁ, শুনলে তো ওর কথা। কি বলবার আছে তোমার, বলো বলো। বিমানের বুকের মধ্যে তখন যেন ঝকঝক শব্দ করে গাড়ি চলছে। বিমান বলল, মানে আমি চা খাবো বলে বয়কে বলেছি চা আনতে। সে চা আনতে গিয়েছে, আমি বসে আছি, এমন সময় এক ভদ্রলোক ব্যস্ত হয়ে এলেন। তার পরনে খাকি প্যান্ট, গায়ে সাদা শার্ট, হ্যাটটা আর ব্যাগটা এখানে রেখে আমাকে বললেন তার এই জিনিস দুটোর দিকে যেন নজর রাখি, তিনি এখনই আসবেন। এই বলে কোথায় তিনি চলে গেলেন। মহিলা চিৎকার করে বললেন, আবার মিথ্যে কথা, নিজে চুরি করে অপরের ঘাড়ে দোষ চাপানো। না ইন্সপেক্টর বাবু, আপনি ওর কথা শুনবেন না, আমি সচক্ষে দেখেছি এই মুখ। পুলিশ বিমানকে জিজ্ঞেস করলো, সেই লোক কোথায়? বিমান বললে, জানি না, এদের জিজ্ঞেস করুন। অন্য অন্য টেবিলের লোকেরা তখন অবাক হয়ে দেখছে। পুলিশ এসেছে, ব্যাপার কি? কিন্তু পুলিশকে কোনো কথা জিজ্ঞেস করতে ভয় পাচ্ছে, পাছে ফ্যাসাদ বাঁধে। পুলিশ গেল হোটেলের মালিকের সন্ধানে। পেয়ালার হাতল থেকে বিমানের হাত আর সরে না। বিমান ভাবছে, এ কি উড়ো আপদ, শুধু অপমান নয়, আরো সাংঘাতিক একটা কিছু হতে পারে। মহিলা ঠায় চেয়ে আছে বিমানের দিকে। হঠাৎ বলে উঠলেন, দেখি দেখি হাতটা দেখি। বিমানের আঙুলে একটা আংটি ছিল। আংটিতে ঘোড়ার খুর এমব্রস করা। এক লটারির টিকিট কিনেছিল বন্ধুদের কথায় 8 আনা দিয়ে, তার ভাগ্যে মিলেছিল এই আংটিটা। আংটিটা খুলে দেখালো মহিলাকে। মহিলা দেখলেন, দেখে বিমানের টেবিলে রাখলেন সেই আংটি। আংটিটা হাতে নিয়ে আঙুলে পড়ল না বিমান। অফিসার এসে তার দিকে ফিরতেই মহিলা বললেন, আঙুলে আংটি, তাতে ঘোড়ার খুর, আমি তাও দেখেছিলাম, দেখুন এর হাতে সেই আংটি পর্যন্ত আছে। এই কথা শুনে বিমান কেঁপে উঠল। ভাবলো, আচ্ছা মানুষ, কি সব মিথ্যে কথা বলছে। আংটিটা সে অলক্ষ্যে চায়ের পেয়ালার মধ্যে ফেলে হাত প্রসারিত করে দেখালো অফিসারকে। বললে, দেখুন দেখুন, কোথায় কোথায় আমার আঙুলে আংটি দেখুন। মহিলা দেখলেন আঙুলে আংটি নেই। ভাবলেন পকেটে রেখেছে। দেখুন দেখুন পকেট। এই কথা বলে ট্রাউজারের 2টো পকেট, শার্টের পকেট বিমান দেখালো। নেই। মহিলার 2 চোখে আগুন। বললেন, গিলে ফেলেছে নিশ্চয়ই, এইমাত্র আমি দেখলাম, এক্স-রে করলে নিশ্চয়ই আংটি পাওয়া যাবে। বিমান বললে, আমার উপর অভিযোগ, আমি ব্যাগ চুরি করেছি, এখানকার বয়কে ডেকে জিজ্ঞেস করুন, আমি এসেই বলেছি চা দিতে, সে তো আমায় দেখেছিল, আমার সঙ্গে হ্যাট ব্যাগ এসব দেখেছিল কিনা। ঠিক কথা। ছোকরাকে ডেকে প্রশ্ন করলেন অফিসার। ছোকরা বললে, আগে না, এ ভদ্রলোক এসেছিলেন খালি মাথা খালি হাত। এ টেবিলে তখন কেউ ছিল না, এসেই আমাকে ডেকে চা দিতে বললেন, আর সেই সঙ্গে 2খানা বিস্কুট। আমি চা নিয়ে এসে দেখি টেবিলে এই হ্যাট আর এই ব্যাগ। বিমান বলল বেশ বিজয় দৃপ্ত কণ্ঠে, শুনলেন তো, শুনলেন? পুলিশ অফিসার কি ভাবলেন, মহিলার দিকে চেয়ে বললেন, এটা আপনার ব্যাগ ঠিক তো? মহিলা জবাব দিলেন, আমার ব্যাগ আমি ভুল করব? পুলিশ ইন্সপেক্টর বললেন, খুলে দেখুন কোনো কিছু খোয়া গিয়েছে কিনা। এমন তো হতে পারে লোকটা কিছু হাতিয়ে নিয়ে ব্যাগ ফেলে রেখে চলে গিয়েছে। মহিলা ব্যাগ খুললেন। ব্যাগ নয়, যেন গোটা সংসার তার মধ্যে ঢোকানো। আরসি, চিরুনি, দাঁতের ব্রাশ, জুতোর ব্রাশ, তাছাড়া পানের ডিবে, পানের মশলা, পেন্সিল, ফাউন্টেন পেন, আরও কত কি। ব্যাগটা খোলা টেবিলে। জিনিসপত্র বার করে অফিসার আর মহিলা দেখছেন। বিমানের কি খেয়াল হলো, পেয়ালা থেকে আংটিটা তুলে সেটা সে অলক্ষ্যে ব্যাগের মধ্যে ফেলে দিল। ব্যাগ থেকে একটি একটি করে জিনিস বার করে সব জিনিস রাখা হয়েছে টেবিলে। শেষকালে আংটি বেরোলো ব্যাগের ভেতর থেকে।
বিমান বলে উঠল, দেখছেন ইন্সপেক্টর বাবু, উনি বলেছিলেন আংটি আমার আঙুলে দেখেছেন। ওই আংটি বেরোলো ব্যাগের ভিতর থেকে। জোঁকের মুখে নুন পড়লে যেমন হয়, মহিলার অবস্থাও ঠিক তেমনি হলো। অফিসার বললেন, আপনার অভিযোগ ঠিক কিনা তা পরীক্ষা করে দেখব, এখানকার কাউকেই বাইরে যেতে দেব না। মহিলা বললেন, চোর হোটেল ছেড়ে যাবে কোথায়, আমি এসেছি তার পিছন পিছন। ইন্সপেক্টর বললেন, এই হোটেলের মধ্যে নিশ্চয়ই অপরাধী আছে। এদের মধ্যে খুঁজে বের করুন খাকি প্যান্ট পরা আর গায়ে সাদা শার্ট পরা লোক। ঘুরে ঘুরে মহিলা হোটেলের সমস্ত লোকদের দেখলেন, না, খাকি প্যান্ট পরা আর বুশ শার্ট গায়ে কাউকে দেখতে পেলেন না। কোণে এক জায়গায় বিস্তর বাঁশ, খুঁটি, বড় বড় গামলা, মেরামতির যত সরঞ্জাম জড়ো করে রাখা আছে। ইন্সপেক্টর গেলেন সেখানে। বাঁশ খুঁটি সরিয়ে গামলা টানতেই পাওয়া গেল একজন মানুষ উবু হয়ে বসে আছে ভেতরে। তাকে টেনে বার করা হলো। তাকে দেখে হোটেলের জোনা কয়েক লোক বলে উঠল, আরে, এ যে আমাদের পুরনো বন্ধু জহর, এ তাহলে তোমারই কাজ। জহরের পরনে খাকি প্যান্ট, গায়ে সাদা বুশ শার্ট। এখন আর শার্ট আর সাদা নেই, রাজ্যে চুনবালি ঝুলকালি মেখে তা একাকার। তাকে ইন্সপেক্টর থানায় নিয়ে যাবেন। বিমান বলল, আমার আংটিটা। মহিলা হাসলেন, বললেন, এই নাও বাবা আংটিটা। কিছু মনে করো না বাবা, ডাক্তার বলেছে সবসময় চশমা পরে থাকবে। আমি পারি না বাবা, কেমন অস্বস্তি লাগে। চশমা পরা থাকলে এমন হতো না। বিমান বললে, দয়া করে এবার চশমা এঁটে পড়বেন চোখে, না হলে বরাত জোরে এ যাত্রা রেহাই পেলেও আর কাউকে যেন জেলে যেতে না হয় দেখার ভুলে।